বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল সকাল 10:30টায় নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে বর্ণিল সাজে এই শোভাযাত্রা পালন করে। আনন্দ শোভাযাত্রার শেষে উপাচার্য প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ বৈচিত্র্যের দেশ এবং বাংলা নববর্ষ তার ঐতিহ্য। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নববর্ষ উদযাপন করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুচিতা শর্মিনের নেতৃত্বে শোভাযাত্রায় উপাচার্য ও ট্রেজারার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আগে যেমন বৈশাখটা হতো, মেলা হতো, আমি মেলা হতো, তারপরে আবার বৈশাখী মেলা, মানে মেলা তো মেলা সেটা আগে প্রথম ক্যাম্পাসে আশা করে সবাই অ্যাটেন্ড করার পরে আপু বললো যে আমি 5 বছরের এই প্রথম হচ্ছে ক্যাম্পাসে নববর্ষ বার্ষিক, তো আনন্দটা অবশ্যই করবো। প্রথমত করোনার পরে আসলে বিশ্ববিদ্যালয়ে অর্থে পয়লা বৈশাখের আয়োজনটা হয়নি। আবার এইবারের পয়লা বৈশাখ অন্যান্যবারের পয়লা বৈশাখের চেয়ে একটু আলাদা। একটা ফ্যাসিস্ট রেজিমকে পার করে আসার পরে মানুষ যখন কথা বলতে পারতেছে, তার মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে একটা পয়লা বৈশাখের আয়োজন করা সত্যিকার অর্থেই গণমানুষের কাছে অনেক বেশি স্বস্তির এবং মানে উদযাপনের ব্যাপারটাও আসলে ঠিক চাপিয়ে দেওয়া না। এখানে দেখবেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে তার জায়গা থেকে, তার মানে তার যেমন উচ্ছ্বাস প্রকাশের নানা রকম আয়োজন সে নিজের মতো করে শিক্ষার্থীরাই করেছে, করে এই আয়োজনে অংশ নিয়েছে। দিন শেষে আমরা খুব পরিষ্কার করে ধরেন পয়লা বৈশাখের সঙ্গে তো বাঙালির একদম প্রান্তিক মানুষের জীবনের একটা বিশেষ ধরনের সম্পর্ক আছে। ধান ওঠা, তার সঙ্গে হাল কাটা, এই পুরো আয়োজনটার সঙ্গে পয়লা বৈশাখের একটা মানে নিবিড় সম্পর্ক আছে। ফলে পয়লা বৈশাখ আয়োজনের মধ্য দিয়ে ওই প্রান্তিক মানুষ আর কৃষক, ওই নিপীড়িত মানুষের কাছাকাছি যাওয়ার যে প্রচেষ্টাটা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষার্থী এবং নাগরিকেরা করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাকে আরো বেশি করে ধারণ করা দরকার। ওই প্রান্তিক মানুষের অনুভূতিটাকে এবং দিন শেষে সমৃদ্ধ বাংলাদেশ, দিন শেষে একটা বৈষম্যহীন নিপীড়ন মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ নেয়।